শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে। প্রশ্ন সেট 6 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 5টি সেট দেখে এসে একটা সুদৃঢ় প্রস্তুতি নিতে পারবে। আজকের আলোচনা হবে পরিবেশ বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 6, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। এই প্রশ্নটি হচ্ছে স্কুল 6 নম্বর পুরুলিয়া জেলা স্কুল 50 মার্কের এই স্কুলের প্রশ্নটা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তৃতীয় পর্যায়ক্রমিক মূল তোমরা পুরো প্রশ্নটা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 এরকম করে টোটাল 5টি প্রশ্ন আছে। প্রতিটা প্রশ্নে দেখো তোমরা ভালো করে 10 মার্ক করে প্রশ্ন, তাহলে প্রতিটা প্রশ্নে 10 মার্ক, ঠিক আছে? তাহলে এরকম করে 5টা প্রশ্নে 50 মার্ক। হ্যাঁ, তাহলে আমরা দেখি পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমরা কিন্তু 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই পরীক্ষার সমস্ত কিছু লিখতে হবে। পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম, এখানে ক্রমিক সংখ্যা লিখবে। আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর। খাসিয়ারা কোন রাজ্যের অধিবাসী? খাসিয়ারা হচ্ছে মেঘালয় রাজ্যের অধিবাসী। কোন পশুকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল? কুকুরকে। ভারতের কোন রাজ্যে জোয়ার, গম এবং বাজরার চাষ বেশি হয়? পাঞ্জাব রাজ্যে। তারপরে কোন জায়গা নতুন গুড়ের মোয়ার জন্য বিখ্যাত? দক্ষিণ 24 পরগনা জেলা জয়নগর। তারপরে মপলম বনভূমিতে কী গাছ বেশি দেখা যায়? কুর্জি গাছ। আরাবাড়ি জঙ্গল রক্ষা করতে কোন ব্যক্তি উদ্যোগ নিয়েছিলেন? অজিত কুমার ব্যানার্জি। তারপর জাদুঘরকে ইংরাজিতে কি বলে? জাদুঘরকে ইংরাজিতে বলে হচ্ছে মিউজিয়াম। ব্যান্ডেল চার্চ কত সাল নাগাদ বানানো হয়েছিল? ব্যান্ডেল চার্চ 1610 সাল নাগাদ বানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের কোথায় পটচিত্র সংগ্রহশালা আছে? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে পটচিত্র সংগ্রহশালা আছে। গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এই ছিল তোমার 10টি প্রশ্ন এবং 10টি প্রশ্নের সামগ্রিক উত্তর। এবার আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার, এখানেও কিন্তু তোমার 10টি শূন্যস্থান পূরণ। কবিগুরু গান্ধীজিকে ড্যাশ বলে ডাকতো? মহাত্মা গান্ধী। আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে ড্যাশ পর্বতমালা? হিমালয় পর্বতমালা। কোণারকের সূর্য মন্দিরে ড্যাশ জোড়া চাকা আছে? 12 জোড়া চাকা আছে। চা পান করা আমরা ড্যাশ দেশ থেকে শিখেছি? চীন দেশ থেকে শিখেছি। মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা? তৃণভোজী প্রাণীরা। ড্যাশ বিষের ব্যবহারের ফলে চাষের ফলন বাড়লেও মাটি নষ্ট হতে লাগলো? কীটনাশক বিষের ব্যবহারের ফলে। ড্যাশ দিয়ে চাষ করলে কম সময় বেশি জমি চাষ করা যায়? ট্রাক্টর দিয়ে চাষ করলে। পরিবারের শাখা পোশাকে একসঙ্গে ড্যাশ বলে? আত্মীয় বলে। ড্যাশ একটি সামাজিক পতঙ্গ? মৌমাছি একটি সামাজিক পতঙ্গ। ব্রতচারী প্রতিষ্ঠাতা ড্যাশ? গুরু সদয় দত্ত। এই ছিল তোমার 10টি শূন্যস্থান পূরণ। আমি 10টি শূন্যস্থান পূরণেই তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাবো বাম স্তর সঙ্গে ডাম স্তম্ভের মিল করো। মনোহরা পাওয়া যায় হচ্ছে জনাই, হুগলি জেলায়। তারপর খ নম্বর, নোংরা পুকুরে জলপান করলে কি কি হতে পারে? কলেরা, আমাশয় হতে পারে। তারপর টুসু গান বিখ্যাত পুরুলিয়া জেলায়, টুসু গানটা পুরুলিয়া জেলায় বিখ্যাত। রোমানরা কি করে? রোমানরা হচ্ছে শুকনো করা ফল খেতে ভালোবাসে। তারপর প্রোটিন জাতীয় খাদ্য, নম্বর প্রোটিন জাতীয় খাদ্য হচ্ছে মাছ, ডিম, মাংস। তারপর খাসিয়াদের সমাজ ড্যাশ? খাসিয়াদের সমাজ হচ্ছে মেঘালয় রাজ্যে। বিষ্ণুপুরের পূর্বের নাম ছিল মল্লভূম। তারপর হচ্ছে মৌমাছি হচ্ছে মৌচাক, মধু এবং ফুলের পরাগ সংগ্রহ করে রাখে। জামবাজি হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তারপরে বায়ু দূষণের ফলে সৌদের গায়ে কালো ছোপ পড়ে। এই ছিল তোমার 10টি মিলকরণ, এখানে 10টি মিলকরণ দেখানো হয়েছে। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করে তার তলায় দাগ দাও। ব্রতচারী গ্রাম আছে ঠাকুরপুকুরে। গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর। মালাকার হচ্ছে সোলার কাজ করেন। বাউল গান মানে পল্লীগীতি। নবান্ন উৎসব পালিত হয় অগ্রহায়ণ মাসে। হ্যাঁ, জলদূষণের ফলে গঠিত রোগ হলো তোমার কি হলো? যক্ষা রোগ। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগে জল। বেথুয়া একটি শাকের নাম। জামা মসজিদ আছে দিল্লিতে। তারপরে বরলি মাছটি দক্ষিণবঙ্গে পাওয়া যায়। এখানেও তোমার 10টি প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি। এরপরে সর্বশেষ 5 নম্বর যে প্রশ্ন, সেখানে 5টি 2 মার্কের প্রশ্ন। জলদূষণের কারণগুলো উল্লেখ করো। 1, জলদূষণ ঘটে যখন নোংরা অস্বাস্থ্যকর হয়ে যায়। এর প্রধান কারণগুলো হলো কারখানার বর্জ্য। অনেক কারখানা তাদের বর্জ্য রাসায়নিক পদার্থ সহ সরাসরি নদী বা খালে ফেলে দেওয়া হয়, এতে জল দূষিত হয়। গৃহস্থলীর ময়লা, রান্নার ধোয়া মোছা বা বাথরুমের নোংরা জল অনেক সময় জলাশয়ে পড়ে যায়, ফলে সেই জল নোংরা হয়। প্লাস্টিক ও আবর্জনা ফেলা,
মানুষ প্রায়ই নদী, পুকুর বা খালে প্লাস্টিক, বোতল ও অন্যান্য আবর্জনা ফেলে দেয়, এতে জল দূষিত হয় এবং মাছসহ অন্যান্য প্রাণীর ক্ষতি হয়। কীটনাশক ও সার, চাষের জমি থেকে রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির ফলে মিশে নদী বা পুকুরে জলে যায়, ফলে জল বিষাক্ত হয়ে যায়। মৃত প্রাণীর মল ও মূত্র ফেলা, কোনো কোনো জায়গায় মৃত প্রাণী বা মানুষের মল মূত্র জলাশয়ে ফেলা হয়, যা জল দূষণে একটি বড় কারণ। এরপর আমরা 2 নম্বর, বিষ্ণয় বলতে কি বুঝো? বিষ্ণয়, জামবাজি শিষ্যরা বিষ্ণয় নামে পরিচিত। বিস্তারিতভাবে যদি বলি, বিষ্ণয় ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু জামবাহাজি। তিনি প্রায় 500 বছর আগে রাজস্থানের মরু অঞ্চলের পরিবেশ ও জীবজন্তু রক্ষার বার্তা দিয়েছিলেন। তিনি তার অনুসারীদের জন্য 29টি নীতি বা নিয়ম প্রণয়ন করেন। এই 29টি নিয়ম থেকেই নামটি এসেছে 20+9, অর্থাৎ 20×9 হচ্ছে 29। অর্থাৎ যারা জামবাজির 29টি নিয়ম মেনে চলে তাদের বলা হয় বিষ্ণয়। বিষ্ণয়দের মূল শিক্ষা হচ্ছে গাছপালা রক্ষা করা, প্রাণীদের ভালোবাসা ও রক্ষা করা, প্রকৃতিকে দূষণমুক্ত রাখা এবং অহিংস ও সত্যের পথে চলা। আশা করি তোমরা এখান থেকে বুঝে 2 মার্কের যে প্রশ্নটি সেটা ক্লিয়ার একটা আইডিয়া পাবে, এবং এখান থেকে তোমার এতটুকু লিখলেও হবে, প্রথম থেকে শুরু করে এতটুকু লিখলেও হবে, তাইলে ডিটেলস হয়ে যাবে। এটা 3 নম্বর বা 4 নম্বরের জন্য লিখতে পারবে। এরপরের প্রশ্ন হচ্ছে ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। তাহলে ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ হচ্ছে আবহাওয়ার প্রভাব, রোদ, বৃষ্টি, ঝড় এবং বাতাসের কারণে ভাস্কর্যের পাথর ও ধাতু ক্ষয় হয়ে যায়। মানুষের অবহেলা, অনেক সময় মানুষ ভাস্কর্যের গায়ে আঁকি বুকি করে ময়লা ফেলে বা ভেঙে দেয়, এতে ভাস্কর্য নষ্ট হয়। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা বা ঝড়ের কারণে অনেক ভাস্কর্য ভেঙে বা ধসে পড়ে। 2টি ভাস্কর্যের নাম, একটা হচ্ছে অশোক স্তম্ভ আর একটা হচ্ছে গোমাতেশ্বর মূর্তি, যেটা শ্রবণ বেলাগোলা, কর্ণাটক। এরপর আমরা চলে যাব ঘ নম্বর, মাছ মাংস দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য আমরা কী কী ব্যবস্থা নেব এবং কেনই বা ব্যবস্থা নেব। মাছ মাংস দ্রুত নষ্ট হয়ে যায়, তাই এগুলি দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য নিচের ব্যবস্থা নিতে হয়, যেমন ফ্রিজে রাখা বা হিমায়িত করা। মাছ মাংস ঠান্ডা তাপমাত্রায় রাখলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় না, তাই তা অনেক দিন ভালো থাকে। লবণ দেওয়া, জল লবণ শোষণ করে নেয় এবং জীবাণু বন্ধ করে, ফলে খাবার দীর্ঘক্ষণ ভালো থাকে। শুকিয়ে রাখা, রোদে শুকিয়ে রাখলে খাবার থাকা জল শুকিয়ে যায়, এতে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। মশলা ও তেল ব্যবহার করা, কিছু খাবার তেল ও মশলা জীবাণু প্রতিরোধে সাহায্য করে। তারপর কারণ, মাছ মাংস প্রচুর জল ও প্রোটিন থাকে, তাই ব্যাকটেরিয়া সহজেই বেড়ে ওঠে। উপরের ব্যবস্থা নিলে জীবাণুর বৃদ্ধি রোধ হয় এবং খাবার দীর্ঘদিন ভালো থাকে। এরপর আমরা চলে যাব ডোকরা। ডোকরা কাকে বলে? তাহলে ডোকরা হলো প্রাচীন ধাতু শিল্পকর্ম, একটি মোম ঢালাই পদ্ধতিতে তৈরি করা হয়। ডোকরা শিল্পে তামা, পিতল ইত্যাদি ধাতু ব্যবহার করে মানুষের, পশু পাখির, দেবদেবীর বা দৈনন্দিন জীবনের মূর্তি বা অলঙ্কার বানানো হয়। উদাহরণ, বিষ্ণুপুর, বীরভূম, পুরুলিয়ার শিল্পীরা ডোকরা শিল্পে খুবই বিখ্যাত। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার পূর্ণাঙ্গ প্রশ্নের একটা বেসিক নলেজ তোমাদের চলে আসবে এবং দেখা গেছে কি কি পড়তে হবে সেটাও ক্লিয়ার আইডিয়া হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।